কর্মসূচির চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মসূচি হচ্ছে আমাদের ধর্মীয় কর্মসূচি। আমরা মুসলমান হিসাবে বায়ে বায়ে কাঁধে কাঁধ মিলে আজকের এই কর্মসূচিতে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আজকের এই কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর মহানগর ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। বন্ধুরা, বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ইসরায়েলের যত আস্তানা আছে সকল আস্তানার প্রতিবাদ তোমরা রাজপথে করো। আমরা তাই রাজপথে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আজ থেকে গাজীপুর মহানগরে যে সকল দোকান ব্যবসায়ীদের ইসরায়েল পণ্য বিক্রি করছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে ইসরায়েল পণ্য বর্জন করবেন। বন্ধুরা, আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন। নেতৃবৃন্দ উপস্থিতি, আমরা কেউ সুশৃঙ্খলভাবে আমাদের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যেন ওনারা ইসরায়েল পণ্য বর্জন করে। আমরা যেন কারো দুষ্কৃতিকারীদের চক্রান্ত না পড়ে কোনো ব্যবসায়ী দোকানপাটে হামলা থেকে বিরত থাকবো। আগামীকালকে যে গাজীপুরের ভোটবাজারে তথা টঙ্গীতে যে বাটা হামলা হয়েছে তারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাথীরা, জাতীয়তাবাদী ছাত্র দল কোনোদিনই এই সন্ত্রাস এবং এই লুটপাটকে বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সকল নেতৃবৃন্দের বাইরে গিয়ে একদিন পরে এই কর্মসূচিটা ঘোষণা করেছে। যদি একদিন আগে এই কর্মসূচি ঘোষণা করতো তাহলে আপনারা দেখতেন বট বাহিনী এবং জাসি যারা আমরা উল্লেখ করি তারা এই সমস্ত কিছুর দায় আমাদের উপর দিয়ে দিত। আপনারা দেখেন আজকে সমগ্র বাংলাদেশেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মিছিল করেছে। আপনারা দেখবেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এই মর্মেই দেশনায়ক তারেক রহমান আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন। আপনারা যদি কোনো পণ্য বয়কট করতে হয় ব্যক্তিগতভাবে করুন, কোনো প্রতিষ্ঠানে আঘাত করা যাবে না। এই নাশকতাটা মূলত কারা করছে? এই নাশকতা করছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, কারণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে তারা নির্বাচন পেছাতে পারবে, সেজন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে।